বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এক ঘরে বাবা যে এক মাতাল স্বামী ছিল, তার বিবির নাম হলো জামিলা। কি নাম? জামিলা। এই জামিলা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো। বাবা যে জামিলা কোরআন তেলাওয়াত করতো, এই জামিলা তাহাজ্জুদের নামাজ পড়তো। তার স্বামী বাবাজি নামাজ পড়তো না, রোজা করতো না, বাবাজি মুসলমান খোদাকে ভয় করতো না, সব সময় মদ পান করতো। এই জামিলা প্রত্যেকদিন স্বামীকে বলতো, স্বামী গো, আপনার কাছে একটা আবেদন, আপনি মদ পান করবেন না। যদি আপনি মদ পান করে যদি কবরে যান, ওগো স্বামী, আপনাকে মরার পরে জাহান্নামে জায়গা দেবে। বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, এই জামিলা গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করতেছে। বলো গো রব্বুল আলামিন, আল্লাহ আমার স্বামীকে তুমি জান্নাতি বলে কবুল করে নাও। আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হেদায়েত করে দাও। এ বাবা যে মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, তিনার স্বামী যখন বাবা রাত্রে বেলা বাড়িতে পেতেন বাবা, অমনি আপনার জামিলাকে এত মার মারতে বাবা, এত মার মারতেন বাবা যে মুসলমান ভাইরা। জামিলা তবুও বাবা স্বামীর প্রতি রাগান্বিত হতেন না। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই বাবা, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননীরা, যেই জামিলা কোনদিন নামাজ রোজা হজ যাকাত কোনদিন বাকি দিতেন না, তিনি হলো জামিলা জান্নাতি। আর জামিলা অর্থ মান হলো বাবা সুন্দরী। জোর হবে না সুবহানাল্লাহ? এ বাবা যে মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, একদিন চলে গেল বাবা, দ্বিতীয় দিন জামিলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হেদায়েত করো। আবার তিনার স্বামী এসে বাবা যে আপনার জামিলাকে মারতে শুরু করলো বাবা। জামিলা বাবা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দাও। বাবা যে মুসলমান ভাইয়ের সোনা মানিকেরা, এই জামিলা বাবা স্বামীর হাতে মার খায়, তবুও স্বামীর প্রতি রাগান্বিত হয় না। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ, আমার স্বামীকে তুমি হেদায়েত দান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ? বাবা যে মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, এই জামিলা বাবাজি তৃতীয় দিন রাত্রিতে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা আবার তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার দোয়া করতেছে, বলে আল্লাহ গো, আমার স্বামীকে তুমি জান্নাতি বলে কবুল করে নিও। আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হেদায়েত করে নিও। আবার তিনার স্বামী মদ খেয়ে এসে বাবাজি জামিলাকে এত পিটা পেটে রে বাবা, তিনার পিঠে লম্বা লম্বা বাবা লাল লাল দাগ পড়ে যায়, তবু জামিলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার স্বামীকে তুমি হেদায়েত করো। এদিকে মাতাল বাবা কি করেছে, বিছানা থেকে আপনার শুয়ে গেছে। ওই মাতাল বিছানায় একটা স্বপ্ন দেখলো। মাতাল জানো স্বপ্নের মাধ্যমে তিনি মারা গেছে। যখন মারা যাওয়া বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, মাতাল যখন মরে যাওয়া বাবা, মাতালকে আপনার স্বপ্নই দেখায় বাবাজি তাকে জিঞ্জির বেঁধে তাকে জাহান্নামে ডেকে নিয়ে যায়। দাও 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 করে আগুনে আপনার জ্বলতে আছে। বাবাজি মাতাল স্বপ্নেতে হাউ হাউ করে কান্না করতেছে। যখন মাতালের স্বপ্ন যখন ভেঙে গেল, বাবাজি বিছানা থেকে উঠে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হে সোনা মানিকেরা, এখন বিবি কামাল চো, বিবি জামিলা গো, জামিলা গো, জামিলা, আজ জীবন কোনদিন মদ পান করব না। ও বিবি জামিলা, আমি নামাজ পড়তে চাই, আমি রোজা করতে চাই, আমি ভালো হতে চাই। বাবা জামিলা আল্লাহর কাছে হাত তুলে
দোয়া করতেছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব আল্লাহ ওগো আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত করেছো আল্লাহ গো আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতি বলে কবুল করে নিও জোরে বলেন। এখন গভীর রাত্রিতে জামিলা বলতে স্বামী গো কাল ফজর থেকে নামাজ পড়তে হবে। জামিলা আপনার স্বামী বলতেছে ঠিক আছে আমি ফজর থেকে নামাজ আদায় করব। বাবাজি মুসলমান ভাইরা সূরা মানিকেরাও ফজরের আযান দিতেছে, এদিকে জামিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে বাবা। এখন জামিলাকে দেখে বলছে বলে আল্লাহ গো আমার স্বামী আজ থেকে ফজর নামাজ পড়তো, আল্লাহ গো সে তো তওবা বিল্লাহ করে নিয়েছে, সে তো মদ পান করবে না বলেছে, আল্লাহ গো সে তো ফজর নামাজ পড়বে বলেছে, আল্লাহ তুমি তাকে দুনিয়া থেকে তুলে নিলাও, আল্লাহ তুমি আমার স্বামীকে জান্নাতি বলে কবুল করে নিও জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা জামিলার স্বামীকে নিও এত কান্না কাঁদতেছে ও মা কালা যার দুনিয়াতে স্বামী নয় তার কেহ নাই, যার দুনিয়াতে স্বামী আছে তার সব কিছু আছে। মা গো মা স্বামী থাকলে সম্মান পাবে, স্বামী না থাকলে সম্মান পাবে না। কি গো সম্মান পাবে পাবে না? তাই মায়েদেরকে বলতেছে মা স্বামী হচ্ছে গলার হার, স্বামী যদি চলে যায় তো তোমার সব কিছু বেকার, না তোমাকে সম্মান দিবে, না তোমাকে দেখে ভয় করবে, না তোমাকে কেয়ার করবে, না তোমাকে কেউ মহব্বত করবে। কি ঠিক কিনা বলেন? তাই মায়েদেরকে বলতেছে মা স্বামীর সেবা করেন, আপনাদেরকে বলতেছে ভাই আপনারা বিবির সেবা করেন, ঠিক কিনা বলেন? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত করবে। খুব বড় লম্বা ঘটনা, তাই বাবাজি মুসলমান আমি বেশি লম্বা চড়া করছি না। আমি মহিলাদের জন্য 5টা পোশাকের কথা আমি বলবো, তারপর আমার বক্তব্য এটি ঘটাবো। তবে বাবাজি অনেকে কমিটি ভাইরা বলছে হুজুর আপনার ইউটিউবে একটা ওয়াজ আমি গজাল শুনেছি, ও বুড়িমা কোথায় চলো, এই গজালটা আমরা শুনতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওই মোবাইলটা দাও উপর কর মোবাইলটা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ। একটু মোহব্বত হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে। কি কে বলছে কথাটা? এই মন দেশ রে ভাই যুবক একটু বসেন না, শেষ করবো এখন আর দাঁড়িয়ে থাকেন, একটু বসেন এখনই তো মজা লাগবে তাই না? এটা বসেন রে ভাইরা, একটু বসেন না ভাই, চলে এসো এটা বসো তো, তারপর কথা শুরু করবো। হ্যাঁ দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বুড়ি মা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। ঠিক না? আমার নবী বলতেছে কি ও বুড়িমা, বুড়িমা মাথা পুটলি নিয়ে কোথায় যেন যাচ্ছে, তো আমার নবী বলতেছে ও বুড়িমা কোথায় চলো এ বোঝা মাথায় নিয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে, এসেছে মুহাম্মদ চলি তারি ভয়ে। ও বুড়িমা কোথায় চলেছ, ও বুড়িমা কোথায় চলেছ। আমার নবী জিজ্ঞাসা করেন, তারপর বলছে
শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না কে দিয়েছে ব্যথা, কি হয়েছে বলো না। কে বলছে? আমার নবী মুস্তাফা বলতেছে কি, শোনো শোনো বুড়িমা, মোর কাছে তুমি বলো না কে দিয়েছে ব্যথা, তোমার কি হয়েছে বলো না। জোর হবে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন এই কথা বলে কি, গাঠিলি কানারা কহে তাই আমি তোমার ছেলে, গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে চলো, ও বুড়িমা কোথায় চলেছ, ও বুড়িমা কোথায় চলেছ। এবার বুড়িমা কি বলছে দেখেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বুড়িমা বলছে, বলি শোন বেটা আমার চলি কিসের ভয়ে, এমন যুবক আসলো হে তাই চলি তারি ভয়ে, নামটি তাহার মোহাম্মদের, মাতা তাহার আমিনা, যাদের মোরা পূজা করি সে তো তাদের মানে না। ও বুড়িমা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, नारा रिसालत, या रसूल अल्लाह, नारा रिसालत। या रसूल नहीं अल्लाह। चलेगा, ये नहीं चलेगा, नहीं चलेगा। शेर इतना बेहतरीन है, अल्हम्दुलिल्लाह बहुत बेहतरीन कलाम है। सुन रहे हैं? सुभान अल्लाह से नवाजिए। नारा तकबीर। अल्लाहु अकबर। वादी रजा की है, कुहे हिमालय रजा का है। हजरत, वादी रजा की है, कुहे हिमालय रजा का है। जिस सिमत देखिए वो इलाका रजा का है, जिस सिमत देखिए वो इलाका रजा का है। माशाअल्लाह सुभानअल्लाह। ও বুড়িমা কোথায় চলেছ, জোরওয়ালে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা আলা হযরতের মানকাবাত হোক নাকি বলছেন? ইরশাদ ও ইরশাদ। আমার শুধু শুধু একটা বলবেন কি, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। কেউ বন্ধ রাখবেন না, বলুন আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। নূর নবী জির প্রেমের বাগান তোমার দ্বারাই আবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। বলবো কেমনে আমার মুজাদ্দিদ তোমার শান আজমাত, খোদার করুণার সাথে তোমার আর নবীজি রহমত। দৃষ্টি রেখে চল তোমার প্রতি, দৃষ্টি রেখে চল তোমার প্রতি, শাহে বাগদাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, কে আলা হযরত মায়ের সঙ্গে হজ করতে যাচ্ছেন, জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হজ করিতে মায়ের সাথে গেলেন মক্কা ভূমি, মাঝ দরিয়ায় ঝড়ের কবলে পড়লো জাহাজ খানি, কেঁদে বলে মা জননী, কেঁদে বলে মা জননী, কে বাঁচাবে আজ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ, আলা হযরত জিন্দাবাদ। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিকেরা, তাই আমি মায়েদেরকে বলতেছি, মাগো আপনাদের জন্য 5টা পোশাক পরা চলবে, চলবে না। এই 5টা পোশাক, মা কেউ চিল্লাচিল্লি করে না, যদি আপনি জান্নাতি হতে চান এই 5টা পোশাক আপনাকে মেনে চলতে হবে মা।
খবরদার এই পাঁচটা পোশাক কেউ ভুল করে পড়বেন না। এক নাম্বার হচ্ছে বাবাজি, আমার নবীজি বলেছেন কোন মহিলা যদি টাইট জামা পরে, কি আমার নবীজি বলছে কোন মহিলা যদি টাইট জামা পরে তাকে মরার পরে জাহান্নামের লোকড়ি করে পোড়ানো হবে। কি ঠিক না? অনেক মায়েদেরকে দেখা যায় বাবা দেখতে একটু সুন্দর বডি হয়েছে, এখন টাইট জামা পরে যুবকদেরকে দেখায়, ও যুবককে বডি না দেখালে ও রাত্রে বেলা ঘুম হয় না। কি গো ঠিক না? এদিকে যুবকরা বলছে হায় রে হায় কত সুন্দর বডি। এই তো চলছে দুনিয়ায়, কি ঠিক না গো? আমার নবী যে বলতেছে হ্যাঁ নারীরা তোমরা টাইট জামা কেউ পরবে না। কোন মহিলা যদি টাইট জামা পরে ওই মহিলাকে মরার পরে জাহান্নামে দেওয়া হবে। এক নম্বর পোশাক হয়ে গেল। দ্বিতীয় নাম্বার পোশাক হলো ভাই পাতলা জামা। কি পড়ছে না? অনেকে মা আছেন পাতলা জামা পরেন, ওগো মা জননী পাতলা জামা পরা চলবে না। এখন কিছু কিছু মহিলাদেরকে দেখা যায় বাবাজি এদের নাম রেখেছি বাবা বেধারা খাতুন। কি নাম? এরা হচ্ছে কি বেধারা খাতুন। আর একটা নাম আছে বাবাজি বাতাস খাতুন, আর একটা নাম আছে বাবাজি কি ওড়না খাতুন। ওর নাম মানে বুঝেন না বাবা যে মুসলমান, একটা নাম হচ্ছে বেহিয়া খাতুন, একটা কি বললেন বাতাস খাতুন, আর একটা ওড়না খাতুন, ঠিক না? এই তিনটা যদি তোমার বাড়ির বউ হয়ে আসে তাইলে তোমার বাড়িতে বরকত হবে না। কি হবে বাবাজি? যদি কোন মহিলা পাতলা জামা পরে মাগো মা জননী ওই মহিলাকে জাহান্নামে লোকড়ি করে পোড়ানো হবে। অনেক মায়েদেরকে দেখা যায় বাবা যুবকদেরকে পটাবার জন্য, ছেলেদেরকে বাবা পটাবার জন্য বাবাজি তার দেহর কোনো দাম রাখে না রে বাবা। আমার নবীজি বলতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনেরা স্বামীর সামনে সাজতে ভালো লাগে না বাবাজি, ওই পাড়া জল্টো ভল্টো সোল্টোর জন্য সাজছে, কিন্তু বাবাজি স্বামীর সামনে এদেরকে সাজতে ভালো লাগে না। এটাই হলো এই নারীদের ঘটনা। কি ঠিক না? হ্যাঁ, আবার কিছু কিছু মহিলা বাজে পাতলা পাতলা জামা পরে। এই এদিকে মন দেন, এদিকে আমি লজ্জা করব না, হক কথা বলবো বা। আল্লাহর পবিত্র কোরআন বলছে বা কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। কি ঠিক কিনা বলে? সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু মহিলা বাবা যে পাতলা জামা পরে ওয়ার ইল্ডিং বিল্ডিং সব কিছু বোঝা যায়। বুঝতে পেরেছেন? আমি আর এত নিচে নামছি না, একবার এইরকম ভাবে বললাম। তাদের নাম রেখেছি বাবাজি বেধারা খাতুন। তাই মায়েদেরকে বলতে চাই এই পাতলা জামা কেউ পরবেন না, যত পারবেন মোটা জামা পরেন। খাতুনে জান্নাতের মতো জামা, খাতুনে জান্নাতের মতো পোশাক পরেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তাহলে কটা হলো? দুটা হলো। একটা হচ্ছে টাইট আর একটা হচ্ছে পাতলা। 3 নাম্বার হচ্ছে ছেলেদের জামা পোশাক মহিলাদের জন্য পরা গলগলে হারাম। কি অনেকে মহিলা বাবা যে জিনিসের প্যান্ট পরেছে, তারপরে বাবা যে শর্ট জামা গায়ে দিয়েছে, এদিকে মাথায় ক্যাপ দিয়েছে বাবা, পেছন থেকে পিটি ছেলে না ব্যাটা ছেলে বোঝা যায় না, সামনে যখন যাচ্ছে মুচ নাই মানে মেয়ে ছেলে। ঠিক না?
ইয়ারা বাবাজি নারী থেকে পুরুষ হতে চাই, আমি মায়েদেরকে বলবো ও মা জাননি তুমি নারী থেকে পুরুষ হতে যেও না, নাইলে তোমাকে মরার পরে জাহান্নামে দেবে। ও গো মা জাননি কোন মা যদি ছেলেদের জিনিসের প্যান্ট পরে, কোন মা যদি ছেলেদের জামা পরে, কোন মা যদি ছেলেদের আপনার কোন জিনিস পরে, ওই মহিলাদের জন্য পড়া হচ্ছে গলগলা হারাম। আমি মায়েদেরকে বলতে চাই তোমাদের যেটা লিবাস সেটাই পরো, বেকার তুমি বেটা ছেলেদের জামা পরতে যেও না, নাইলে মা জননী গো মরার পরে খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হওয়া যাবে না। মাকালাও তাইলে কটা হলো বা পোশাক? তিনটা হয়ে গেল। 4 নম্বর হলো বাবাজি নেটের জামা। কি নেট মানে জাল, ঠিক না? জাল জামা পরেছো, হ্যাঁ দেখতে একটু সুন্দর, আর বাপের ঘরে 4 বহিনরা, বাপও বলছে যে জাল জামা না পরলে পরে হবে না। কেন? যদি আমার 4 বেটির মধ্যে যদি দুজনাকে পটাতে পারে আর লুকিয়ে চোখে যদি বিয়ে করতে পারে, তাহলে 4 করে 8 লাখ টাকা বেঁচে গেল। বাপও কিছু বলছে না। বাবা আমি মায়েদেরকে বলতে চাই মা জননীরাও মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মায়ের যদি চুল দেখা যায়, কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি হাত দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি জাং দেখা যায়, কোন মায়ের যদি হাঁটু দেখা যায়, ওই মহিলাদেরকে মরার পরে জাহান্নামের লকড়ি করে পোড়ানো হবে। ভাই ও গো মা জননী কবরের কথা চিন্তা করো গো মা, কবর একটা ভয়ানক জায়গা। আজকে দুনিয়াতে তুমি আছো বেঁচে কত রকমের রং তামাশা করে, বাবাজি কত রকমের ঝামেলা ঝঞ্ঝাট করে তুমি দুনিয়াতে টাইম পাস করো। আমার আল্লাহ বলছে বান্দি রে একবার শুধু কবরে আয়, কবর কাকে বলে সেটা তুই বুঝে যাবে। কি গো আমার কথা কি বুঝতে পেরেছে? জি এই মায়েদেরকে বলতেছে মা এদিকের মায়েরা জাল টাল জামা পরে না, এরা সুন্দরী আছে নাকি বলছে? জি আমাদের মুর্শিদাবাদের মহিলার কথা বলছে বাপ। জি গরমের টাইম চলে আসলো, আর কাপড় কোন দিকে থেকে ওই নিজে জানে না, ঠিক না গো? কিন্তু মা খবর কথা ভাবেন, খাতুন জান্নাতের কথা ভাবেন। আমার নবী বলতেছেন যে খাতুন জান্নাতের মতো নারী হবে তারা জান্নাতি হবে। জোরে বলেন। আমার নবী বলছে এক ধরনের নারী আছে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, আর এক ধরনের নারী আছে তাদেরকে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি তাহলে কটা হলো? 4টে হলো। 5 নাম্বার হলো বাবাজি শর্ট জামা, আর বাপের টাকা থাকে না। জি হাঁটুর উপরে প্যান্ট, আর বাবাজি ছোট্ট একটা ব্লাউজ গায়ে দেয়ালে। এদেরকে লজ্জা না দিলে হবে? একবার এরাইছে বাবাজি, বাবা যুবকদেরকে নষ্ট করতেছে। তোমাকে মুসলমানের ঘরে মেয়ে তুমি জন্ম নিয়েছো, তোমাকে লজ্জা করা দরকার। তুমি একজন বেধর্মী মহিলার মতো চলতেছো। আজ এই মহিলারা যদি ঠিকভাবে যদি থাকতো তো বাবাজি যুবকেরা কি খারাপ হতো? জি খারাপ হতো না। এই মহিলারা যদি কাল থেকে নিয়াত করে নেয় যে দাড়িওয়ালা নাইলে বিয়ে করবো না, তো সব যুবন ছেড়ে যাওয়া দাড়ি দেখবে। কি গো ঠিক না? আর এখনকার বাবা যে যুবক ছেলেরা বাবা যে দাড়ি রাখছে মোদি চাষার মতন দাড়ি, বুঝলেন না? সুন্নাতের তরিকা দাড়ি রাখো। ওই দাড়ি যদি সঠিক ভাবে রাখো তোমাকে স্মার্ট লাগবে দেখতে, সুন্দর লাগবে দেখতে। আর পাগা কে বলেছে দাড়ি রাখলে? যেই খাতুনে জান্নাত আমার নবী মুস্তাফা দাড়ি মোবারক নিয়ে চুমা খেতেন। আর কোন মহিলা যদি বলে যে দাড়িওয়ালাকে পছন্দ নয়, দাড়ি দেখতে ঘৃণা লাগে, ওই মহিলাকে মরার পরে জাহান্নামের লকড়ি করে দাও দাও আগুনে করে পোড়াবে। বুঝতে পেরেছেন কিছু? কিছু কিছু মহিলা বলছে সেদিন এক জায়গায় তো বউ দেখতে গেছে, বুঝলেন? একটা বন্ধুর বউ দেখতে গেছিলাম। তো এখনকার মহিলা গেলা বুঝতে পারছেন যদি কালো হয় তো ধলো হয়ে যাচ্ছে, হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না বলেন? তো বউ দেখতে গেছে, এর বউটা বাবাজি এমন ভাবে মুখে সুনু পাউডার মেখেছে, বুঝতে পারলেন? তো বাবা জিজ্ঞাসা করলাম যে বোন নামাজ পড়ো? পড়ি। যে কোরআন পড়ো? বলছে পড়ি। রোজা করো? যা করে।
তাহলে এক কাজ করো, আমি এবার পায়ের দিকে যখন আমার তাকাচ্ছি তো বাবাজি হাড়ের কালি, হ্যাঁ যখনই বাবাজি কথা বলা তো আমি মনে মনে ভাবলাম যে এর আসল চেহারা দেখা যায় কি করে। তোমাকে একটাই বললেন যে বোন তুমি তো নমাজ তোমার সবই পড়তে জানো, তুমি এক কাজ করো উজু বানিয়ে এসো, যাও। তোমার নাম যাবো না, তা আমি বলছি তুমি তো নমাজ পড়তে জানোই না, হ্যাঁ তুমি যে জানতে ঠিক তুমি উজু করতে যেতে শশা করে, কিন্তু এই কথা যখন ওকে রাগিয়ে দিয়েছো আর মেকআপের কথা কিন্তু ভুলেই গেছে যে কলটা তো হরবর হরবর করে উজু মুজু করে লিয়া উজু দেখা না উজু করতে হয়েছে, আর ওর আসল চেহারা কালে পেতনি বেরিয়ে আছে। বুঝতে পেরেছে? হ্যাঁ তোমার বন্ধুটা বলছে হ্যাঁ রে বন্ধু, বলবে সাহেব আপনি যদি এইরকম ভাবে যদি না বাহির করতেন তাহলে আমাকে কালে পেতনিকে বিয়ে করতে হতো। হ্যাঁ তো মা খবরদার, আল্লাহ যে চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকো, মুখে প্যান্ডারাম মাখতে যেও না, মুখে সুনু পাউডার মাখতে যেও না, তুমি মুখে সার্জারি করতে যেও না, নাহলে ওই মুখে তোমার মরার সঙ্গে সঙ্গে সাদা সাদা পোকা তোমার মুখে লাগবে 7 দিনের ভিতরে। কি ঠিক কিনা বলে? আল্লাহ যে চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে থাকো। তাই মা বেশি ডিজাইন করতে চাই না, ডিজাইন করতে গেলে পরেই বেকার হবে। তাই মায়েদেরকে বলতে চাই যে ছোট জামা পরবেন না, শর্ট জামা পরা চলবে না। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর হচ্ছে যে মহিলাদের নাইটি পরা চলবে কি চলবে না। অনেকে মহিলা বাবা যে নাইটি পরে, হ্যাঁ তো নাইটি 2 রকমের আছে, একটা হচ্ছে বাবা যে ফাড়া নাইটি হাফাতা, আর একটা হচ্ছে গোল নাইটি পুরা হাতালা। যদি পুরা মানে গোল নাইটি যেটা পুরা হাত আছে ওই নাইটিটা পরা যাবে, যেটা ফাড়া নাইটি হাফাতা ওই নাইটিটা পরা চলবে না। যদি মা কাউরে ফাড়া নাইটি থাকে তো জামাইয়ের লেগে কালকে ক্যাথা না কি বলছে ওইগুলো বানাতে লাগিয়ে পোড়াতে বলবে না। যদি পোড়াতে বলবে সকালবেলা পোড়াবে আর আমাকে গাইল দিবে মনে মনে, কি ঠিক কিনা বলেন? তো পোড়াতে বলবো না। মা জনদেরকে বলতেছে মা এই পোশাক থেকে আপনারা দূরে সরে থাকবেন, যেই পোশাক করলে পরে কোন ছেলে আপনার দিকে খারাপ নজর যেন না তাকাতে পারে সেই রকম পোশাক পরে যাও নাকি বলছে। বাবা যে মুসলমান, আজকালকার মহিলারা যদি আপনার সঠিক ভাবে থাকে তো যুবকরা সঠিক হয়ে থাকবে কি থাকবে না, নাহলে মহিলারা এমন এমন পোশাক পরছে 12 বছরের ছেলে বলছে আব্বা বিয়ে করবো। কি বলছে বলছে না 12 বছরের ছেলে বলছে বিয়ে করবো। খবরদার মায়েদেরকে বলতেছে মা সাবধানে থাকেন, নিজের শরীরের হেফাজত করেন। আমার নবী বলতেছেন মহিলাদের শরীরের এমন একটা দাম আছে, মহিলাদের মাথার চুলের এমন একটা মর্যাদা আছে, কিন্তু আজকালকার মহিলারা মাথার চুলের মর্যাদা রাখছে না, সমস্ত চুলগুলোকে পর পুরুষকে দেখে বেড়াতেছে। আমার আল্লাহ বলতেছে ওই নারীগুলো যখন কবরে যাবে, ওই নারীগুলো কবরে যাবে, মহিলাগুলো বাবাজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন কেন? আমরা তো নামাজ পড়েছি, আমরা তো পর্দা করেছি, আমরা তো রোজা করেছি, আমরা তো হজ করেছি, আমরা তো স্বামীর সেবা করেছি। আমার আল্লাহ বলবে বলে বান্দিরে তুই সব করেছিস, তোর মাথার চুল পর পুরুষকে দেখেছিস, তোর দেহকে পর পুরুষকে দেখেছিস, তার জন্য তোকে মরার পরে জাহান্নামে দেওয়া হলো নাকি বলছে জি। তো বাবাজি মুসলমান আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো। প্রায় 2টো পার হয়ে গেল না, কটা গো? হ্যাঁ একটা পার মানে 11টা 2 ঘন্টা হয়ে গেল। আর বুঝতে পারছেন প্রত্যেকদিন জালসা আমার আজকে রেস্টের দিন ছিল, কিন্তু আজ কমিটি ভাইদের কথা শুনে আমি ছুটে চলে এসেছি বুঝলেন। তো বাবাজি মুসলমান যাই হোক আর বেশি লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এবার ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, সাঁতালি ভাষা এই গজালের একটু একটু করে টিলা দিব, তারপরে 2 একটা নাত বলে আমরা ক্যাম্প করে দোয়া করে বাড়ি নাকি বলছে জি। কদর পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবাজি এখন শুনবেন কি ভোজপুরি? শুনবেন তো জোরে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চাঁদা বলে তারা বলে বলে মান
মামুর নবীজি আইলেন ভোরে ভোর জোর হবে না নবীজি আইলেন ভোরে ভোর নবীজি आयलन भोर भोर दिल का पपीहा पी पी करके कोयल मचाला बोल नबी जी आयलन भोर भोर नबी जी आयलन भोर भोर এটা কি গজল জোরে বলেন না পরে এবার চলেন বাবা যে পাঞ্জাবিতে যাই কি জোরে সুবহানাল্লাহ হবে তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইরশাদ छोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बन लिए सुबहानल्लाह बेशक मेरे छोड़िए दिल जोड़िए मदीना पे चढ़ेड़ बन लियो मेरा पकीद की यार मेरे साड़िए मेरा पकीद की यार मेरे साड़िए मेरा नबी की नूर कर यार करिए मेरा छोड़िए मदीना पे चढ़ेड़ बन लिया आमीना के घर के लड़ाए नूर की बरस न बरसे এটা কি গজল সুবহানাল্লাহ কি গজল পাঞ্জাবি এবে চলেন বাবা যে ইংলিশে যাই কি সুইট মদিনা ভেরেলা বলে এখন এই গজলগুলো যদি সম্পূর্ণ বলতে যাই তো ভোর রাত পার হয়ে যাবে ঠিক কি না বলেন জি দেখো বলতে যে সুইট মদিনা ভেরেলা বলে গোড মদিনা ভেরেলা বলে সচ্চা বিউটিফুল মদিনা because there is no city like Medina sweet Medina भेरला बोले good Medina भेरला बोले জড়ো হবে না সুবহানাল্লাহ এটা কি গজল ইংলিশে এবার চলেন বাবা যে কি শুনবেন এবার উর্দু চলবে তো उर्दू चलबे तो नाकि जरा बोलो सुबहानल्लाह के तमाम आलम के जीनो इंसान जरा होबे ना सुबहानल्लाह के तमाम आलम के जीनो इंसान खुशी के नगमा तिगा रहे हैं खुशी के नगमा तिगा रहे हैं के तमाम कि तमाम आलम के तीनों इंसान खुशी के नगमा तिगा रहे हैं बनी है जिनके लिए है दुनिया हुजूर तशरीफ ला रहे हैं खुदा की रहमत बरस रही है हुजूर तशरीफ बुला रहे हैं जरा वाले ना सुबहानल्लाह दरबार मोहम्मद का करीना हमें दे दो जरा হবে না सुबहानल्लाह करीना हमें दे दो दरबार मोहम्मद का करीना हमें दे दो करीना हमें दे दो तू सारा जहां ले लो मदीना हमें दे दो मदीना हमें दे दो सुबहानल्लाह এই বাবা উর্দু আরো বহুত উর্দু গজল আছে একটা আসামে গিয়ে একটা উর্দু গজল পড়েছিলাম কি প্যারে রাজা ने यही है सिखाया आई लव यू आका 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 একটা বুড়িয়া মানে বলছে হুজুর মাথা পাগড়ি দিয়া আই লাভ ইউ করছেন কেন আমি বলছি চাচা আই লাভ আকা মানে জানেন পুরোটা বলছে হুজুর জানি না বাবাজি তো বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয় জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আমি ওই বুড়াকে বলছি যে দাদু আই লাভ আকা মানে জানে আমি জানি না আরো শ্রোতাকে বলছি জানেন বুঝে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি বুক ফুলিয়ে বলছে হুজুর আমি জানি তো বলো
তো ছেলেটা বলছে হুজুর আই লাভ আকা মানে সাত্তার বিটিকে ভালোবাসে। ওই বোঝা হয়ে যাচ্ছে। হাবিবুর রহমান 1100 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাবিবুর রহমান 1100 টাকা দাতা। জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন, আল্লাহ তিনাকে সহি সালামতে রাখা তৌফিক দান করে। জোরে বলে আল্লাহ পাবেন। জি তো বাবা মুসলমান, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করে। জোরে আল্লাহ পাবেন। এবার যদি সাত আলে শুনতে চান তো সুবহানাল্লাহ তোমরা বলিয়েন না, যেটা বুঝতে পারবেন না। বলবো হচ্ছে কে লালে পাক, আরে পাক লালে লো সাহে মালে কা চাচ মানে লো, হচ্ছে কে লালে পাক। বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এই গজালগুলো যদি আপনারা শুনতে চান তাহলে আমার ইউটিউবের ভিতরে পাওয়া যাবে। জি, সম্পূর্ণ গজালগুলো আপনারা শুনতে পাবেন। যদি আপনারা ইউটিউবের ভিতরে আমার গজাল ওয়াজ যদি পেতে চান তো একটা নাম্বার দিব, ওই নাম্বারে ইউটিউবে গিয়ে সার্চ দিলে পরে আমার যত ওয়াজ গজাল আছে ধাই 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 করে পেয়ে যাবেন। একবার যেমন গুলি মারলে বন্ধুকে একবার ধাই ধাই করে পাবে। জি তো বাবাজি মুসলমান, যদি কাউরে নাম্বার দরকার থাকে মোবাইল বের করে ফাটাফাট নাম্বার টুকেলতে হবে। লেখেন 97 34 31 24 70, 97 34 31 24 70। এই নাম্বারে ইউটিউবে যদি আপনি সার্চ দেন তো আমার যত ওয়াজ গজাল মানকাবাত আছে আপনারা সকলেই পাবেন। 97 34 31 24 70, 97 34 31 24 70। এই নাম্বারে ইউটিউবে গিয়ে সার্চ দেবেন, কিন্তু কেউ ফোন টোন করেন না। কেউ ফোন করতে লেগেছে 17 নাম্বার কার। বাবাজি মুসলমান, তো কেউ ফোন ঢোকাবেন না, এমনি ইউটিউবে নাম্বারটা দিলাম বাবাজি ইউটিউবের জন্য। যদি কারোর পার্সোনাল কথা থাকে তো জোহরের নামাজের পর ফোন করবেন। আপনি সকালে ফোন করলে পাবেন না, বেকার ফোন করা হবে নাকি। জোহরের পর বা আসরের পর বা মাগরিবের পর এই সময় আমি চেতন থাকে। এখন সারা রাত জালসা করবে আর সকালবেলা একটু বাড়িতে ঘুমাতে হবে কেউ না, যে ঘুমাতে হবে তো তাহলে জোহরের পর ফোন করতে হবে। এই নাম্বারটা ইউটিউবে সার্চ দিলে পরে আপনারা আমার যত ওয়াজ গজাল আছে আপনারা সকলেই পেয়ে যাবেন। তো বাবাজি মুসলমান, যাই হোক আর লম্বা চড়া করছি না, একবার মদিনার দিকে দিল দিলে গিয়ে ঝুমঝুম